আমরা এই লুবি মানুষ না, হাম গরিব হইতে হয়, টোকান না পয়সা নিহিল হইতে হয়। কথা তো শুনছেন না? ওই আর্মি আছে যে 71 সালে পাকিস্তানি আর্মি বাংলাদেশের এক গরিব বেটারে কইছে, এই বইয়া বইয়া 71 সালের পরে বইয়া বইয়া ফলাফানের লগে গল্প করে উর্দু। সাহস করে কুদুর হাই লাগাইয়া কইয়া লাইলে হয়, কই আপনি পারেন উর্দু? কয় পার। আপনি পাকিস্তানি আর্মির লোকে কত উর্দুতে কথা কইছি। কই কি কথা কইছে? কয় একদিন আর্মি আমরা দেখা লাইছে, দেখে সারা গাই এ বড্ড এ পয়সা লে লাও, আমার ডাক দেয়া কয় বুড়া পয়সাটা লইয়া লাও। তো আমি আপনি কিতা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কইছে হাম গরিব হইতে হয় কিন্তু টোকান্ডা পয়সা নিহিল হইতে হয়। সাহস করে কয়ে লিছেন উর্দু। আমি কইলে হইছে? কয় না হইছে না, তুমি তুমি বেশি বিকাল হইছে। পাকিস্তানি আর্মি কইছে হইছে, তুমি কো হইছে না। তুমি পাকিস্তানি আর্মির কোষ লোকে কইছিলাম এটা হইছে না। আমরা কি উর্দু আজ থেকে কই? আমরা পাকিস্তান জন্মে কত উর্দু কইছি আমরা, তোরা না হন নতুন উর্দু হীন হইছ। তা আদম আলাইহিস সালাম কে আল্লাহ আমি কোনো এই সার্টিফিকেটের আশায় কোনো আমি পরীক্ষা দিছে না, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন মাওলা। ও মাওলা, আমি তো পাশ করার যে পরীক্ষায় একটা সার্টিফিকেট পাইম, একটা সনদ পাইম, আমার একটা বেটাগিরি হইব, এটার লেগে আমি পরীক্ষা দিছি না। তো আপনি শিখাইছেন আমি ফাড়ি দেখা কইয়া দিছি, আর আমি কি পারিনি? আপনারা গোপনে হিয়াই দিল, আপনারা গোপনে আমার শিখাই রাখলেন। ব্যবস্থা করতে গেছে এগুলো আপনি আমরা ডাক দিয়ে করলেন এই তিনটার নাম তিনটা, এটা কই আলাস তুই? এর লেগে আমি মুখস্থ করে বইয়া রইছি। ওই যে বাংলাদেশের নহলের সময় আর কি, ওই যে কইছে যে নকল যে দিছে সাপ্লাই, কইছে যে তুমি লেখিয়া মরিয়মকে দিও। হেতে এটাও লেখা দিয়েছে তুমি লেখিয়া মরিয়মকে দিও। খাতার ভিতরে এটা ওতে লেখা দিয়েছে। কয় ২৩ সবটা কয় লাস্টার লাইনটা বেরিয়ে লিখছিল। কই কোনটা হয়েছে? কই মরিয়মটা দিও। এটা আরে তোর ফিসে যে মরিয়ম তাই এটা দিতে কইছি, তুই এটা লিখছিস কিন্তু। তো আমি তো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না। আল্লাহ কথা মনে আসেনি রে? ঘুমাইলেছ সব খেয়াল মনোযোগ। এই কতক্ষণের ভিতরে মাইক সেটা দেন দেখবা মার হাবা কয় না। আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না রে। কত হইলে কি? আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না, মাপ চাই। আমি যদি দিতাম চাই। তুমি দিলে আমার আপত্তি নাই, তুমি যেমনে কও এমনি আমি রাজি। আমি কি জীবনে তোমার উফরে দিয়া কথা কইছিনি? তুমি যেমনে কইছো আমি এমনে আছি। তুমি কিতা দিতা চাও? তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম চাই। আল্লাহ ডাক দিয়া কয় সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম তোরে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তুমি হয়ে গেছো সৃষ্টির সারা, তোমার এরা দিয়া দিলাম। হে আব্বা আমরা রাব্বা রে, হে আব্বা আমরা রাব্বা। ওই যে কইতাম বাপটা তো আসিল বেড়া যাইতা, ভাগের করে হইছি আমরা সব হিয়ালের চাও। বাপ তো বেড়া যাইতা বাপ। আব্বা কি যেমন মতো সার্টিফিকেট পাইছে মনে করছো? জিনিয়ারে ঠকাই লইছে না, ইয়া ফেরেস্তা বেড়া ধরাই লিছে না। এরপরে না আব্বা ফার্স্ট হয়েছে। সোবাহান আল্লাহ কয় না তো, জোরে কয় না সোবাহান আল্লাহ। এখন আল্লাহ কয় এই ফেরেস্তা, কয় জি আল্লাহ। কত ফার্স্ট হয়েছে কেনা? কয় দেখার ভিতরে তো আদমে। কত সম্মান করবো না একটু? আমরা ফার্স্ট হয়েছে তোমরা দাঁড়াই একটু সম্মান করো। তো ফেরেস্তায় দাঁড়াইছে সাজা তো তার ফাও তো আনতে দিয়ে ফাও দুটো থাক। তো ফেরেস্তা গিয়ে কয় আদম আপনি ফার্স্ট হয়েছেন, আমি আপনি তো পারছি না, আপনি মনে কিছু নিয়ে না, দেরি হয়েছে ধরতে। তো আদম ফেরেস্তায় দৌড়ে বইয়া রয়েছে, জিনে বেড়াইতার মতো সিনা টান টান করে গেছে। বেয়াদব ধরতে অসভ্য নাউজুবিল্লাহ কোনটা কেন? ফেরেস্তাকে আনতে দিয়ে ধরে ঢুকছে, আর জিনে গিয়ে এমনি সিনা টান টান করে বেড়াইতার মতো করে। আল্লাহ কয় কি তার ফেরেস্তা দিয়ে দৌড়ে বইয়া রুচি খেয়ে রুচি কীর্তি কয় না ধরার পিছনে আমার কাছে যুক্তি আছে। আল্লাহ ক যুক্তি হলো হইছ বাটফা, তুমি যুক্তি হলো হইছ। তুমি এতদিনে নিয়ে এইটা নিয়েছ, তোমার মুআল্লিমুল মালাইকা বানাইলা, আর আজ তুমি আমার লগে যুক্তি দাও। এবার কি যুক্তিটা দিছিল এটা আল্লাহ কোরআন শরীফে তুলে দিছে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ যখন ডাক দিয়া কয় ও জিন সাজদা দাও আদমকে, তাড়াতাড়ি সাজদা দাও। কয় না 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 আমি সাজদা দিতে পারি না। কয় কেন পারো না? কয় খালাক্তানি মিনান নূর,
খালাক্তানি মিনান নার আর খালাক্তাহু মিনাত তিন। তুমি তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া এইটা দিলে এটাকে উফরে যায় না, নাই মাইয়া পড়ে। কইটা দিলেও নাই মাইয়া পড়ে। কয় আগুন, কয় ধরাই দিলে উপরে উঠতে যায় গায়। কয় যে আগুন ধরাই দিলে উপরে উঠে যায়, এই উপরের আগুন পরে যাওয়া মাটিকে সাজদা দিতে পারে না, পারে না, পারে না। বলো না আউযুবিল্লাহ। আল্লাহ কয় বেয়াদব, দূর হয়ে যাও, জান্নাতে বেয়াদব কোথাকার, বসুইটা কামলা ফান্না কথা কস। জিনে বুঝ জ্বালাইছে। আল্লাহ যখন কইছে 12, আমি কোনো আর থাকতাম পারতাম না, একটা কেয়ামত লাগাই দিয়া যাই গে। এবার জিনে কয় আল্লাহ আমি কি হাসে বাড়ি জিগাউন লাগবো? নমুনা দেখো না, বেয়াদবি করো, কথা শুনো না, থাকবো কেমনে? তোমার আমার বালকনে মত আছি, তুই সাজদা দিস না কেন শিব? তো ইয়া জিনে কয় তো কি হল মোহন, আপনি যখন কোন বাড়ি জিজ্ঞান লাগবো। বুঝছি আমার এদিকে আর কিছু হইতো না, শেষ যাই আমল টামল করছিলাম, সাজদার জায়গা দর বাহির রাখছিলাম না, সব জায়গাতে তো সাজদা দিস্তাম, সবে তো ফাও গেছে। মাসের 29 তারিখ আপনি আইয়া কইবেন চাকরি নাই, এটাকে আমি মান্য নেয় বেতন দিয়া দেন যাই। কি দিয়া দেন? কথা কেন কি দিয়া দেয়? আচ্ছা মাসের 29 তারিখ না, যা 30 তারিখ আপনি বেতন দিলেন, 29 তারিখ আপনি আমার চাকরি খেয়ে নেবেন, তো আমার বেতনটা দিতেন না? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? কথা কেন তো কয়টা? 3টা জিনিস দিলে আমি বেতন হিসাবে লইয়ে জ্ঞান। কয় কি 3টা? কি কি? 1 নম্বরে, যে আদমের জন্য আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো, এই আদম বাঁচবে কয় বছর? কয় এই আদম বেশি দিন বাঁচত না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাক। সুবহানাল্লাহ কয় না রে? কিয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে। আল্লাহ যে আদমের লাগে আমি জান্নাতে বারণ লাগলো, কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, 1 নাম্বার এবারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। সুরে যদি চুরি করতে চায় এইটাও দেয়, তাহাজ্জুদ ফরিন্দা যদি তাহাজ্জুদ পড়তে চায় এইটাও দেয়। ঠিক কিনা কও? তুমি কি চুরি করবা না তাহাজ্জুদ পড়বা? থিতাই লও। এর লেগে জিজ্ঞেসলাম জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, কাম লাগলে বাইতে বুঝ যাইয়ে। এটা এর লেগে কইসলাম। এই লাল টুফি, এই বস। তাই গড়াইলে ঘটনা গড়াইলেই বতে যেটা জাগাতে জাগাতে নমুনা খারাপ। ইমার্জেন্সি ইমার্জেন্সি। সবাই বস, আমিন কর, জোরে কন, আরো জোরে ভাই। কিচ্ছু বুঝা গেল না রে ভাই। এবার শয়তানে ডাক দিয়া কয়, জিনে ডাক দিয়া কয়, খাল খাল গভীর খেয়াল। জিনে ডাক দিয়া কল্লা, ও তোমার আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, তাইলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দিলাম। ওই যে কইসলাম তুমি চুরি করতে চাইলে আল্লাহ চুরির লাইন কইরা দিব। তুমি যদি তাহাজ্জুদ পড়তে চাও তাইলে তাহাজ্জুদের লাইন করে। কথা তো একটা মনে পড়ছে, কই এলাম নাকি কইলে তোমরে তো কই এলাই। আর আইনা নাই, এই শৈলের নমুনা ভালো না, শৈলের নমুনা ভালো না। কোন দিন জানি মরি গিয়ে নমুনা মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যে যেটা সাইডে হয় ওই একটে মরে ভাই, ওই একটে ইয়া করবো আর কি। মরে যে কথা কয় ফিরাইলাম আর কি। হ্যাঁ, তো একটে ইয়া করবো, চুরি করবো। তো চুরি করবো। এখন থেকে ইমাম সাহেব দিকে হুজুর আমার বর্ষাটা কবে হুজুর? তো হুজুরে ফঞ্জিকা টঞ্জিকা চাইয়া কই, শুন এই যে গোনা করে যে এত সহজে গোনা করন, যারা গোনা করতে কিন্তু মেহনত আছে। আপনি চুরি করবেন এমন নাকি যে ঘরের দরজা খোলা বকরে ঢুকছেন, মালটা লুয়ে বাড়িয়ে দূর দিয়ে লেছেন। বিষয়টা এরকম না, এটা একটা প্ল্যান থাকে, প্রি প্ল্যান থাকে। থাইপ বল লাগে, কয়টার সময় যাইবেন, কেমনে যাইবেন, ধরা পড়লে কীটা করবেন, সিলান দিলে কই যাওন, মালডি কই নিয়ে হালান। এটি খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে চুরি করে। এই যে আমরা দেশের তারা দেখছেন না, এই যে চুরি করছে বাংলাদেশও, টেহা লয়ে গেছে মালয়েশিয়া। আমরা তারা এতদিন কইছে আমার কিচ্ছু নাই, সজর হারানোর ব্যথা। এই যে কবিতার 2 লাইন মুখস্থ করে বইছে, কইছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, আমি এই জনগণের খেদমত কইরা যাইতাম পারলে সারে। অহন ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র, এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরেনিয়ামের মাধ্যমে করার কথা, এটা কোন জায়গা? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56,000 কোটি টাকা। ঠিক কিনা কম? একটা দেশ থাহে গীতারে, থাহে গীতা
56,000 কোটি টাকা একটা প্রকল্পতে খাইয়া লাইছে, টাকা লইয়া গেছে গা। ওখান বাংলাদেশের তারা তো গেছে গা ইন্ডিয়া, ওখান এবিডির ভাগ নিয়ে আসিল আপনার এই কি কয় এই ব্রিটিশের এমপি টিউলিপ আমার কথাটা টিউলিপ এই টিউলিপের চাকরি বেড়াইয়া লইয়া মন্ত্রিত্ব বেড়াইয়া লইয়া টানাটানি আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, ঠিক কিরকম? এতদিন শুনছি কিচ্ছু নাই একখানতে লয়ে গেছো 56,000 কোটি টাকা। এই টাকাটি কার? এই টাকাটি আমার, এই টাকাটি তোমার, রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক জনতার। এই টাকাগুলো আপামর মানুষের, ঠিক কিনা কম? এই টাকায় তোমারও ভাগ আছে। এই টাকা যারা লুটপাট করে নিয়েছে এটার এই হইলো অবস্থা। তাইলে এই যে লুটপাট করছে এত সহজে করছে না, তারা জানে এইটা বাংলাদেশের রহন যেত না, ফাড়াইছে কানাডা, ফাড়াইছে মালয়েশিয়া, সেকেন্ড হোম। বেড়া হগিন্নির ভূতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাইছো তা নির্বাচনের আগে বিডার ভিতরে কুত্তা ঘুমায়, একটা ঘর তুলতে পারছে না, তে ফাঁস করণের পরে নিজের বিডাত ঘর তুলে কুমিল্লা বাড়ি করে, ডাহা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া বাড়ি করে, ঠিক কিনা কম? কয়টা বেতন ফাঁস বেড়া, এই কয়টা বেতন ফাঁস? হগিন্নির ভূতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাইছো তা কানাডা গিয়া বাড়ি করো, ঠিক কিনা কম? এ টাকা আমাদের টাকা দিয়া আমার রাষ্ট্র চালাইয়া আমার ছাত্র যখন ন্যায্য অধিকার চেয়েছে, তোমরা আমার টাকায় কেনা বুলেট দিয়া আমার কলিজার টুকরা আবু সাইদকে তোমরা ঝাঁঝরা করে দিয়েছো, ঠিক কিনা বলো? তামাশার একটা শেষ আছে, চুরি করতেও একটা কায়দা করে